রোজাদারদের জন্য আজকে 10টি আমলের কথা বলবো আমি। 1 নম্বর, রোজাদারের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের আশায়, আল্লাহর খুশির আশায় রোজা রাখবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। 2 নম্বর, রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। যারা রোজা রাখে আল্লাহ তাআলা তার প্রতিদান নিজে দিবেন। 3 নম্বর, রোজার প্রতিদান হবে জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা রোজার বদৌলতে, আল্লাহ সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। 4 নম্বর, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবেন। রোজা বলবে, আল্লাহ সারাদিন ক্ষুধার্ত ছিল, চোখের হেফাজত করেছে, জবানের হেফাজত করেছে, পেটের কষ্ট দিয়েছে, আয় আল্লাহ এই ব্যক্তিকে আপনি জান্নাতবাসী করেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, হাসর মাঠে আল্লাহ তাআলা রোজাদারকে বিশেষ পানি পান করাবেন। যারা রোজা ছিল, পানির পিপাসায় বুক ফেটে যাচ্ছিল, কষ্ট হয়, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিকে পানি পান করাবেন। 6 নম্বর, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বর, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে চায়, রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির দোয়া কবুল করেন। 8 নম্বর, রোজাদার ব্যক্তি রাইহান নামক দরজা দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা হাসর মাঠে বলবেন, হিসাব নেওয়ার পরে যা রোজা রেখেছিল তারা এই রাইহান নামক দরজা দিয়ে প্রবেশ করো। যখন প্রবেশ করা হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার অর্ডার দিবেন, দরজা বন্ধ করে দাও। 9 নম্বর, রোজাদার ব্যক্তি জান্নাতে আল্লাহ তাআলা দিদার লাভ করবেন। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে, আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে তারা দেখতে পারবেন। 10 নম্বর, রোজাদারের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়।